আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমাদের 7 নম্বরের স্কুল রয়েছে 192 নম্বর পেজে বিষ্ণুপুর হাই স্কুল। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ মানে একের এবং দুইয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, একজন ব্যক্তি একটি বই বিক্রি করে বইয়ের বিক্রয় মূল্যের উপর 20% লাভ করেন, তার ক্রয় মূল্যের উপর শতকরা লাভের হার হবে। ধরি বিক্রয় মূল্য সমান x টাকা, তাহলে লাভ হয়েছে 20%, তাহলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই কম হবে, তবেই তো লাভ হয়েছে। কিনেছে কম দামে, বিক্রি করেছে বেশি দামে। ক্রয় মূল্য 80 মাইনাস 20 মানে হচ্ছে 80 টাকা। 100 মাইনাস 20 সমান 80 টাকা। লাভের হার হবে কত? লাভটা উপর বসাতে হয় 20, আর এখানে বসাতে হয় এটা হচ্ছে কি ক্রয় মূল্য বসাতে হয়। তাহলে 20/80 ইন্টু 100, তাহলে 0 0 কাটলো, এটা কাটলে হবে কত? 4 4 দিয়ে গেলে 4 25 100 মানে 25%। উত্তর হবে 25%, মানে 25 টাকা। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুইয়েরটা একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 15√3 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত? আমরা উচ্চতা ফর্মুলা জানি। কি হবে দেখো, ধরি ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক, উচ্চতা ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তার মানে √3/2 ইন্টু a। কারণ বাহুর দৈর্ঘ্য a ধরেছি, শর্তানুসারে এটা বলা আছে 15√3, √3/2 ইন্টু a ইজিক্যাল টু 15√3, a ইজিক্যাল টু 15√3, দুইটা উপরে গুণ হয়ে যাবে আর তিনটা নিচে বাই হয়ে যাবে। √3 কাটলো, তাহলে 15 দুগুণে 30। উত্তর হবে কত? 30 সেমি। এসব সেমি আছে, তাহলে এটা কত হবে? সেমি। তাহলে অপশন নাম্বার এ 30 সেমি উত্তর। সরি, এখানে কিন্তু এটা বাহুর দৈর্ঘ্যের যে পরিসীমা চেয়েছে 30 সেমি হবে না। তাহলে আমরা কি জানি পরিসীমা ফর্মুলা 3a মানে 3 ইন্টু 30 মানে 90, ওটা হবে 90 সেমি। অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে তিনেরটা বলছে যে ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি এসি এবং বিসি দুটির মধ্যবিন্দুগুলি হলো ডি এবং ই। যদি ডিসি 75 ডিগ্রি এবং কোণ ডিসিই 35 ডিগ্রি হয়, তাহলে কোণ এবিসি এর মান নির্ণয় করো। আগে ছবিটা আগে দেখলাম, এ বি সি আর এর বিন্দু হচ্ছে কি দেখো, এসির মধ্যে ডি আর বিসির মধ্যে ই। বলে দিয়েছে এই যে কোণটা আছে ইডিসি এটা 75, আর এই কোণটা যে আছে দেখো ইসিডি এটা হচ্ছে কত? 35 ডিগ্রি দেয়া আছে। তাহলে দেখো আমরা কি জানি, কোণ সিএবি এই কোণটা আর কার সঙ্গে দেখো ইডিসি এই কোণটা পরস্পর কি হচ্ছে? অনুরূপ কোণ। তাহলে এটা যে 75 হয় এটাও 75 হবে। আর কোণ বলছে ডিসিই এটা সমান হচ্ছে এ সি বি। ডিসিই আর এসিবি একই, তাহলে এই কোণটা জানি, এটা 75 এটা 35, তাহলে বাকিটা কি হবে? 180 দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে কোণ এ বি সি মানে এই কোণটা হয়ে যাবে কত? 180 মাইনাস ব্র্যাকেটে দেবে 75 প্লাস 35 মানে হচ্ছে 110 মানে হচ্ছে 70 ডিগ্রি। 80 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি হয়। উত্তর হবে 70 ডিগ্রি। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা রয়েছে দুইয়ের দাগের একেরটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একটি শ্রেণী বা বিভাগের মধ্যমান 15 এবং শ্রেণীটির অপসার হচ্ছে 4 হলে ওই শ্রেণীটির নিম্নসীমা কত? তাহলে ধরি নিম্নসীমা হচ্ছে এক্স, ঊর্ধ্বসীমা হচ্ছে x+4, 4 বেশি। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা? ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2 ইকুয়াল টু 15। তাহলে ঊর্ধ্বসীমা মানে হচ্ছে কত? ঊর্ধ্বসীমা হচ্ছে কত? x+4 আর x দুটো বসিয়ে দিলাম বাই 2 সমান হচ্ছে 15। তার 2x + 4 ইকুয়াল টু এটা গুণ করলে 15 দুগুণে 30, 2x ইকুয়াল টু 26, x ইকুয়াল টু 13। উত্তর হবে এখানে নিম্নসীমা যেটা চেয়েছে সেটা হচ্ছে 13 উত্তর হবে। আর ঊর্ধ্বসীমা বললে কত হতো? 17 হতো, 4 যোগ করে দেবো তাহলে 17 হতো। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে, যেটা বলছে একটি আয়তক্ষেত্রের পার্কের একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। পার্কটি কর্ণ বরাবর একটি রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি দৈর্ঘ্য সমান কত? 1200 বাই 30, কারণ হচ্ছে আমরা কি জানি
আমরা জানি দৈর্ঘ্য ইন্টু পোস্ট ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল 1200 আর পোস্ত হচ্ছে 30, তার দৈর্ঘ্য সমান কত 1200/30 মানে 40 মিটার। আর কর্ণবড় রাস্তাটি দৈর্ঘ্য কত হবে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এখানে 40 আর 30 দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার হবে, এখানে 40 স্কোয়ার 30 স্কোয়ার মানে হচ্ছে কত 25, এটা হচ্ছে 1600 আর 900 2500 মানে 50 মিটার, উত্তর হবে 50 মিটার। নেক্সট প্রশ্ন 3-টা কি বলছে দেখে নাও, কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করি। ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে, এখানে বলেছে যে 15% ক্ষতি হয়েছে, তার মানে কত হবে বিক্রয় মূল্য 100 টাকায় কিনেছে, বিক্রি করেছে 85 টাকায়, তবেই তো 15 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য মানে হচ্ছে কত 100 ইজ টু 85, মানে 5 দিয়ে কাটলে 5 × 100 আর 5 × 5 17 85, তো কত হবে 20 ইজ টু 17।